103 জন নিয়ে যে আমি আন্দোলন করলাম, সেই 103 জনের মধ্যে 45 জন লোক আমার সাথে ছিল এবং ওদের জন্য ভোটের আগে যেটুকু সেবা যত্ন যা যা করে মানুষ বা করণীয় থাকে, কোনো অংশে আমি বিন্দু পরিমাণ কোনো কমতি রাখেননি। ইভেন তাদেরকে গাজীপুর থেকে আসার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েও নিয়ে আসছি। তারপরে এসে তারা আমার প্যানেলকেও ভোট দেয়নি, আমাকেও ভোট দেয়নি। আমি মনে করি আমি হারিনি, আমি জিতেছি। ভাই, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ পাওয়া গেছে। প্রথম অভিযোগটা হচ্ছে রাসেল বলছে যে আপনি নাকি এখনও ভোট চাচ্ছেন, যেহেতু ভোট কিন্তু শেষ শিল্পী সমিতির। ভোট শেষ, তারপর ভোট চালেন কেন? এটা আগামী নির্বাচনের জন্য। তার মানে কি আপনি এবার জেতেন নাই? এবার আমি জিতিনি বললে ভুল হবে। আমার যে প্যানেল ছিল মিশা ডিপজল প্যানেল, সেই প্যানেলের 21 জন যে সদস্য ছিল, 21 জনের মধ্যে 18 জন জিতেছে, 3 জন অন্য প্যানেল থেকে আসছে। আমি যদি জিততাম, আমার প্যানেলে যদি না জিততো, আমার জিতা শূন্য হয়ে যেত, অর্থহীন হয়ে যেত। আমি মনে করি আমি হারিনি, আমি জিতেছি। ফিরোজ ভাই, সেটা হচ্ছে যে 21 জনই জিতলে জিনিসটা আরও ভালো হতো। এই 21 জনের মধ্যে শুধুমাত্র আপনি বাদ পড়লেন, জিনিসটা কেমন না? 21 জনের মধ্যে আমি, সঞ্জুজন আর ডন, আমরা 3 জন বাদ পড়েছি। এই 3 জন আসলে 3 জনকে ভোট না দেওয়ার কারণ কি? আমার যেটুকু মনে হচ্ছে সেটা হলো, আমাদের যে একটা প্যানেল ভোট পড়ে, সেই প্যানেল ভোট ছিল আমাদের 122 জন। সেই 122 জনের যদি প্যানেল ভোট পেতাম, তাহলে তো আমার ভোটটা 122 হওয়ার কথা ছিল। সেখানে আমার ভোটের সংখ্যা মাত্র 74। আরগুলো ভোট কই গেল? তারপরে আরেকটা দুঃখের বিষয় হলো, 103 জন নিয়ে যে আমি আন্দোলন করলাম, সেই 103 জনের মধ্যে 45 জন লোক আমার সাথে ছিল এবং ওদের জন্য ভোটের আগে যেটুকু সেবা যত্ন যা যা করে মানুষ বা করণীয় থাকে, কোনো অংশে আমি বিন্দু পরিমাণ কোনো কমতি রাখেননি। ইভেন তাদেরকে গাজীপুর থেকে আসার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েও নিয়ে আসছি। তারপরে এসে তারা আমার প্যানেলকেও ভোট দেয়নি, আমাকেও ভোট দেয়নি। এর বিচার আমি কি করবো বলেন? এই যে বিষয়টা হচ্ছে যে আপনি বলেন যে 122টা ভোট প্যানেলের, সেখানে আপনি বলেন 74। এখান থেকে এই বাকি ভোটগুলো কই গেল? এখান থেকে বাকি ভোটগুলো হলো ফাইটারের যে লোকগুলো ছিল, সেখান থেকে হয়তো আমাকে 20 থেকে 30 জন ভোট দেয়নি। আমাকে অবশ্য বলছিল যে ফাইটারদের নিয়ে আলাদা একটু বসার জন্য। আমি সেই বসাটা বসিনি বিধায় বোধ হয় তারা আমাকে। ফিরোজ ভাই, আপনি কি নাচের যে আজিজ রাজার একটা গ্রুপ আছে, এই গ্রুপগুলো খণ্ড খণ্ড হয়ে 10 জনের 5 জনের 8 জনের বলে আমাদের সাথে একটু বসুন। তা আমি বললাম যে আমাদের প্যানেল থেকে তো আপনাদের সবার সাথে বসা হলো এবং যার যা যা দরকার সবই প্যানেল থেকে দেওয়া হলো। তারপরেও আপনারা আবার আলাদা আলাদা প্রতি ক্যান্ডিডেটকে এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? যে আপনাদের সাথে বসতে হবে, আমাকে লিস্ট পাঠাচ্ছে, আমি লিস্ট দেখলাম। তো আমি বললাম যে ভাই, প্যানেল থেকে যেভাবে যেটুকু করার দরকার সেটুকু আমরা করেছি, আমি পার্সোনালি আলাদাভাবে আপনাদের কিছু করতে পারবো না। ফিরোজ ভাই, সেটা হচ্ছে যে আমি জেনেছি যে আপনি হচ্ছে যে কোনো ভোটে দাঁড়ালে পাস করতে পারেন। এটা কি আপনার ভোটার ভাগ্য কি খারাপ, নাকি হচ্ছে যে আপনাকে আসলে কবিরাজ দেখানো উচিত? আমি এটা মজার কথা বলছেন, আমি কিন্তু 2বার ইলেকশন করেছি, 2বারই হেরেছি। তো মানুষের সাথে যদি মানুষের সম্পর্ক ভালো থাকার পরও ভোটারের সাথে একজন প্রার্থীর যেই সম্পর্ক রাখা উচিত, সেটা রাখার পরেও যদি সে ভোট দিতে এসে যদি ভোটটা না দেয়, তখন করার কি থাকে ভাই? না, সেটা বলুন, আপনার কি আসলে ভোটার ভাগ্য খারাপ? আমার ভোটার ভাগ্য খারাপ সেটাও হতে পারে, বা উপরে উপরে আমাকে পছন্দ করে, ভেতর দিয়ে আমাকে পছন্দ করে। তাহলে মনে হচ্ছে যে আপনি সহজ সরল, এটা হয়তো হতে পারে যে সহজ সরল ভেবে আপনার সাথে প্রতারণা করে। সহজ সরল থাকাটা বোধহয় আমার জন্য একটা অপরাধ। এখন থেকে তাহলে আর সহজ সরল থাকবো না। আমার সাথে যদি আকাশ নিবিড়ের দেখা হয়, তুই বলে ভাই কেমন আছেন, আমি মুখ লুকিয়ে বা মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যাব। এখন থেকে ভাব নেবেন আর কি, ভাব ভাড়া করে নিয়ে আসবো। আচ্ছা, বিভিন্ন যে কবিরাজ, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে বিভিন্ন পোস্টারে দেখা যায় তারা হচ্ছে বান মারা, যেটা আসলে আপনাকে কি কেউ কোনো বান মেরেছে কিনা? আমাকে ভোটাররা বান মেরেছে। তাই তারপরে শুনলাম যে ওই যে রমনা থানার আগে, যেখানে রমনা থানা ছিল, থানার পাশে একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষ নিচে নাকি একজন হুজুর বসেন, ওনার কাছে আমি যাব, আমি হাতের রাশি গণাবো যে আমাকে ভোটাররা বান মারলো না অন্য কিছু করলো, সেটা একটু পরীক্ষা করে দেখবো আর কি। ইন ফিউচারে যদি এরকমই হয় তাহলে আর ভোটে আর দাঁড়াবো না। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কলকাতার একটা জায়গা আছে, যেটা হচ্ছে মাজার। ওই মাজারে গেলে কিন্তু বান কাটে, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া যাবেন কিনা বান কাটানোর জন্য? আটটুসির মাজারে গেলে কেমন? রাইট, ওটাই বলছি যে ইন্ডিয়াতে বান কাটানোর জন্য যাবেন কিনা, যেহেতু আপনি যে ভোটেই দাঁড়াচ্ছেন সেই ভোটে কিন্তু ফেল করতেছেন। এটা আসলে কেন?
ওই বান কাটানোর পরে বুঝতে পারবো যে তার এটা মানে আসলে- আপনাকে কেউ বান মেরেছে? হ্যাঁ, আমার ইলেকশনের বান মেরেছে, আপনার শত্রু যেই আছে? বানে আমি জর্জরিত। আপনার শত্রু আছে এরকম কি মনে হয় যে আপনার আসলে শত্রু আছে? আপনি তো অনেক সহজ সরল মানুষ। আমার কখনোই মনে হয় না যে আমার কেউ শত্রু আছে, সবাই তো আমার খুব আপন মনে হয়, মনে যে আমার সহোদর ভাই, সহোদর বোন, কাউকে তো আমি শত্রু মনে করি না। ভেতরে ভেতরে আমার ভোটাররা শুধু আমাকে শত্রু ভাবে। তাহলে এই 122টা ভোটের মধ্যে আপনি 74টা ভোট পান, বাকিগুলো দিল না কেন? বাকিগুলো কেন দিল না সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। হয়তো আমার কোনো চাওয়াতে ভুল ছিল বা আমার বিহেভিয়ারে কোনো ভুল ছিল, সেই জন্য হতে পারে। বাট এই যে 74 ভোট পেয়েছি, এই 74 জন লোক তো আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনি এর আগেও কিন্তু এমপি ভোট করেছিলেন, এমপি ভোটে আপনি কিন্তু বিজয় হতে পারেননি। এই যে বারবার ভোটে দাঁড়াচ্ছেন, বারবার হেরে যাচ্ছেন, এটা নিয়ে আসলে যদি একটু বলেন। এমপি ইলেকশনটা হলো একটা অন্য বিষয়। সেখানে রানিং পানি সম্পদ মন্ত্রীর সাথে আমি নির্বাচন করেছিলাম। আচ্ছা। আমি একজন সাধারণ প্রার্থী ছিলাম, 14 দলীয় জোটের প্রার্থী, আর উনি রানিং মন্ত্রী থাকাকালীন সময়, রানিং এমপি থাকাকালীন সময় সরকারের জনবল নিয়ে সে নির্বাচন করেছে, আর আমি একা সাধারণ জনগণের মতো নির্বাচন করেছি। আচ্ছা। তারপরেও আমার সেই পরিমাণ যে সে অর্থবিত্ত খরচ করেছে ভোট পাওয়ার জন্য, তার 1% আমি খরচ করিনি। তারপরও আমি 34,201টি ভোট পেয়েছিলাম। আচ্ছা, জীবনের শেষ পর্যন্ত কি আসলে নির্বাচন করে যেতেই চান? আসলে যতদিন না জিতবেন, মানে বিজয় না দেখা পর্যন্ত কি ভোট করে যেতেই চান? না, ভবিষ্যতে আমি আর নির্বাচন করব কিনা সেটা নিয়ে আমি নিজেই সন্দিহান আছি, হয়তো আর নাও করতে পারি। তা রাসেল মিয়া বলছে যে আপনি এখনো ভোট চাচ্ছেন। ভবিষ্যতের জন্য যদি কখনো করি তাহলে যেন রাসেল আমাকে না একটা না ভোট না, দেয় আর কি। রাসেল মিয়ার অভিযোগ ছিল যে ভাই ভোট তো শেষ, হয়তো বা সে হচ্ছে যে মাথায় ফিক্সড হয়ে গেছে, সে এখনো ভোট চাচ্ছে এরকম। তাহলে সে আমাকে অতিরিক্ত ভালোবেসে হয়তো কথাটা বলেছে। আর আমি যেটুকু জানি, উনি বুথে ঢুকে প্রথম যে ভোটটা দিয়েছে সেই ভোটটা আমাকেই দিয়েছে। হেলেনা জাহাঙ্গীরকে না দিয়ে সে প্রথম আমাকেই দিয়েছে। এই জন্য আমি শুনেছি হেলেনা জাহাঙ্গীর নাকি তাকে বলেছে যে কাজটা ঠিক হয়নি রাসেল, তুমি ভোটটা আমাকে দেওয়ার পরে অন্য কাউকে ভাবতে পারতা, কিন্তু তুমি ফিরোজ শাহকে ভোট দিয়ে আমার কথা ভাবছো। এ নিয়ে তার সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব চলছে। তাহলে বান কাটানোর জন্য আপনি ইন্ডিয়া যাচ্ছেন? আমি বান কাটানোর জন্য ইন্ডিয়া যাচ্ছি, সাথে রাসেলকেও নিয়ে যাব। ঠিক আছে।